সম্পূর্ণ বিনা পয়সায় ছাগলের পুষ্টিকর খাবার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। চাষিদের কাছে যে জিনিসটা জ্বালানি, আমার কাছে ছাগলের খাদ্য হিসাবে সেটা বহু মূল্যবানই। ছাগলের এই ফ্রি খাবারটি কি, কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে সংরক্ষণ করে রাখবেন, ছাগলকে খাওয়ানোর সম্পূর্ণ পদ্ধতি। এই খাবারটি পুষ্টিকর কেন, এর মধ্যে কি কি এমন গুণাগুণ রয়েছে যেটা এত মূল্যবানই, আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলি পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা, এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব সম্পূর্ণ বিনা পয়সায় ছাগলের পুষ্টিকর খাবার। অনেকে হয়তো আজকের এই ভিডিওটি দেখার পর আমাকে পাগল বলে সম্বোধন করবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এতে আমার কোনো দুঃখ নেই। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি কম পয়সায় এবং বিনামূল্যে যদি ছাগলের পুষ্টিকর খাবার জোগাড় করা যায়, এতে কিন্তু প্রত্যেকটি খামারের লাভ। এজন্য আমি কিন্তু দীর্ঘদিন ধরেই এরকম বহু নতুন নতুন জিনিস রয়েছে যেগুলো কিনা আমি এক্সপেরিমেন্ট করে ছাগলের খাদ্য হিসেবে তৈরি করার প্রচেষ্টা করি। যারা ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলটিকে ফলো করেন তারা অবশ্যই জানবেন। তো আমি যদি বিনা পয়সায় বা অল্প খরচে কোনো খাবার তৈরি করতে পারি, তার সম্পূর্ণ পদ্ধতিটাতে যদি আমি লাভবান হই, অবশ্যই আরও 10টা খামারি সেটা দেখে করতে পারবে। এতে 10 জন খামারের উপকার হবে, খামারিরা বেশি প্রফিট করতে পারবে। আর আমার এই এক্সপেরিমেন্ট, আমার এই পরীক্ষামূলক কাজগুলিকে যদি কোনো দাদা, কোনো ভাই পাগল বলে, তাহলে এই ধরনের পাগল হতে আমি কিন্তু রাজি রয়েছি। আমি সারা বছর এইভাবেই পাগল হয়ে থাকব। যারা জানেন, আমি দীর্ঘ 19 বছর ধরে ছাগল ফার্মের সঙ্গে যুক্ত রয়েছি এবং আমি সবসময় এই ধরনের নতুন কিন্তু এক্সপেরিমেন্টগুলো করেই যাচ্ছি। তো আজকেও বন্ধুরা এরকম একটি ফ্রি খাবার নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, আর যেটা আপনাদের ভিডিও আকারে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো সেটা হচ্ছে কি, সর্ষে গাছ। এর আগের বছরে আমি একটা ভিডিও করেছিলাম সর্ষের ফলের যে খোসাটা, সেটা ছাগলের খাদ্য হিসেবে কতটা পুষ্টিকর। তো এতে আমি ভালো রেজাল্ট পেয়েছি, সবাইকে সেটা ব্যবহার করতে বলেছি এবং অনেক খামারি বন্ধুরা রয়েছে যেটা এই বছরে খামারিরা জোগাড় করতেছে। আর এবারে তার থেকেও আরও যেন কম খরচে হয়, কারণ সর্ষের খোসা খুব কম পাওয়া যায়, তো সর্ষের গাছ হিউজ পরিমাণে পাওয়া যায়। তো এটাকে কিভাবে ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করা হবে, তো অনেকে শুনেই তো বলবেন এ তো পাগল হয়ে গেছে। তো আমি প্রথমেই বলেছি, এতে আমার কোনো দুঃখ নেই। কে আমাকে পাগল বলল, কে আমাকে ভালো বলল, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার চেষ্টা হচ্ছে কম খরচে ছাগলের খাদ্যের যোগান এবং ভালো মানের খাদ্যের যোগান। এতে আমি এবং আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। তো সর্ষে গাছ, এটাকে খাওয়ানো যাবে কিনা? তো এই যে সর্ষে গাছ, এই গাছের মধ্যে কি কি রয়েছে? সাধারণত সর্ষে গাছ এটা কিন্তু চাষিরা জ্বালিয়ে দেয়। আপনাদের এলাকায় যদি সর্ষে চাষ হয়, দেখবেন পেকে যাওয়ার পর সর্ষেটাকে বার করে নিয়ে এটা জমির মধ্যে জ্বালিয়ে দিচ্ছে। তো চাষিদের কাছে এটা জ্বালানি, কিন্তু এটা আমার কাছে বহু মূল্যবানই ছাগলের খাদ্য হিসাবে। তো বহু মূল্যবান কি করে, এর মধ্যে কি এমন গুণ রয়েছে? আর এই খাবারটাকে কিন্তু আপনারা সহজে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। যেখানে সেখানে লোক সর্ষে চাষ করে সেটাকে সর্ষে বার করে মাঠে ফেলে দিচ্ছে, আপনারা যদি গিয়ে তাদেরকে বলেন যে দাদা কি কাকা, আপনাদের যে গাছগুলো রয়েছে আমি নিয়ে যেতে চাই, তারা কিন্তু মানা করবে না। যেখানে হিউজ পরিমাণে চাষ হয়, ফ্রিতে আপনি পেয়ে যাবেন। তো এই যে সর্ষে গাছ খাওয়ানো যাবে কিনা যে বিষয়টা, তো আমি এ নিয়ে অনেক নেট সার্চ করতে থাকলাম, বিভিন্ন কান্ট্রিতে কিভাবে কোনটাকে খাদ্য হিসেবে নেওয়া যায় এগুলো সার্চ করতে করতে কিন্তু আমি একটা বিষয় যেটা দেখতে পারলাম, সর্ষে গাছ এর মধ্যে ভালো কিছু নিউট্রিশন ভ্যালু রয়েছে। তো এই বিষয়টা এবার আমি আপনাদেরকে পরিষ্কার করে বলবো। মানে আফ্রিকার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে যেমন ইথিওপিয়া, জাম্বিয়া, কেনিয়া, এই যে কান্ট্রিগুলো রয়েছে, মানে আগেকার দিন থেকেই শুকনো খাদ্য হিসাবে গরু ছাগলের জন্য এই সর্ষে গাছকে ব্যবহার করা হয়। আমাদের ভারতবর্ষে যেমন আমরা
শুকনো খাবার হিসেবে জানি সবাই ধানের যে খড় সেই খড়টাকে ব্যবহার করি, কিন্তু এই সমস্ত দেশে ধানের খড় ব্যবহার না করে সর্ষে গাছের যে সর্ষে গাছ, এই সর্ষে গাছের খড়কে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এটাকে আমরা কেন ব্যবহার করতে পারি না? নিশ্চয়ই আমরা ব্যবহার করতে পারি। আর এই যে সর্ষে গাছ, এটা এত মূল্যবান কেন? এর মধ্যে কি এমন গুণ রয়েছে যে এটা এত মূল্যবান, এত পুষ্টিকর খাবার? এই শুকনো সর্ষে গাছের মধ্যে যে নিউট্রিশন ভ্যালুগুলো রয়েছে, সবার প্রথমে আমি আলোচনা করছি সিপি, যার ফুল ফর্ম ক্রুড প্রোটিন। এর মধ্যে ক্রুড প্রোটিন রয়েছে 4.2% থেকে শুরু করে 5.0.5% অবধি। তো ক্রুড প্রোটিনের যে পার্সেন্টেজ মোটামুটি ভালোই রয়েছে। এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যাশ রয়েছে 7.84% থেকে 9.87%। এছাড়াও এর মধ্যে যেটা রয়েছে এনডিএফ ফুল ফর্ম হচ্ছে নিউট্রাল ডিটারজেন্ট ফাইবার। আপনারা যারা অ্যানিমেল নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন বা যারা দেখেন এগুলো অবশ্যই জানবেন। এইটা রয়েছে এনডিএফ রয়েছে 57.6%। এছাড়াও এর মধ্যে আর একটা ফাইবার রয়েছে এডিএফ, যেটার ফুল ফর্ম হচ্ছে অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার। অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার রয়েছে 42.9%। এছাড়াও কিন্তু এই সর্ষের যে খোসা, সর্ষের যে খোলাটা, এর খোলার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা রয়েছে। আজকে যে সমস্ত গরু বা ছাগলের দুধ কম হয় ক্যালসিয়ামের কারণে, যদি আমরা এই সর্ষে গাছটাকে খাওয়াই তাহলে দুধের কোয়ান্টিটি কিন্তু বেড়ে যাবে। এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে 1.2 থেকে 1.4% অবধি। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে এর মধ্যে কতটা নিউট্রিশন রয়েছে। তো সাধারণত আমরা যে ধানের খড় খাওয়াই, খড় খাওয়ানোর তুলনায় কিন্তু অনেক বেটার। আজকে খড় তো একটা হচ্ছে শক্ত, সেটা ডাইজেস্ট হতে সমস্যা, একটু সময় লাগে। আর খড়টা অতটা পছন্দ করে না ছাগল, যদিও খায় জীবন বাঁচার মতো। কিন্তু এই যে সর্ষে গাছ, এটা নরম, সহজে ডাইজেস্ট হবে। এটা তো খাদ্য, এটা তো খারাপ জিনিস নয় যে এটা খেলে ছাগল মারা যাবে। এটা তো খাদ্য, কিন্তু সেই খাদ্যটাকে শেখানোই হচ্ছে আমাদের কাজ, নতুন খামারিদের কাজ। তাহলে এই যে খাদ্যটা, সর্ষে গাছটা আমরা ফ্রিতে সংরক্ষণ করতে পারবো। আমরা বাইরে থেকে কারো কাছ থেকে আমরা কালেকশন করে আমরা সেটাকে প্রয়োজনে গাছটাকে মেশিনে, চাপ কাটার মেশিনে ছোটো ছোটো করে কেটে সেটাকে প্যাকিং করে কোথাও লোডিং করে রেখে দেবো 1 বছরের জন্য। সঙ্গে সর্ষের খোসাটাও থাকলো, গাছটাও থাকলো, দুটো একসঙ্গে মিক্স করে আমরা খেতে দিতে পারবো কাঁচা ঘাসের সঙ্গে মিক্স করে। বা এটাকে আমরা আরও অন্যান্য প্রসেস রয়েছে যেগুলো আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখাবো। আমি আমার খামারে সর্ষে গাছকে কিভাবে খাওয়াই, অবশ্যই আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। আজকে কালেকশনটা এবং এই যে বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা আমরা কালেকশন করতে পারবো, এইভাবে পারচেস করে আমরা রাখতে পারবো। এরপরে এটা যদি আমরা দৈনন্দিন খাওয়াই, আমাদের যে হিউজ একটা খাদ্যের প্রয়োজন, সেই খাদ্যের প্রয়োজনটুকু আমরা মেটাতে পারবো। দ্বিতীয় হচ্ছে এটা আমরা একদম লো কস্ট, মানে একদম ফ্রিতে আমরা কালেকশন করতে পারবো। হয়তো শুধু আমাদের কেয়ারিং কস্ট, যেটা ওখান থেকে লেবার দিয়ে নিয়ে আসা রাখা, এইটুকুই আমার খরচা, আর বাকি জিনিস তো আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি। এবারে কথা হচ্ছে এই যে সর্ষে গাছটা, এটা কোন কোন পদ্ধতিতে খাওয়াতে পারবেন। প্রথম হচ্ছে খড় যেভাবে আপনারা ভিজিয়ে রেখে বা মেখে বিভিন্ন দানা খাবারের সঙ্গে মিক্স করে খাওয়াবেন, এভাবে খাওয়াতে পারবেন। এছাড়া কাঁচা ঘাসের সঙ্গে এটাকে মিক্স করে খাওয়াতে পারবেন। এবারে কথা হচ্ছে প্রত্যেক দিন একটা ছাগলকে কত পরিমাণে দেওয়া যেতে পারে। দেখুন, এখনও কিন্তু আমি এটা এক্সপেরিমেন্ট করিনি, আপনাদের বলছি যে খাওয়ান। আমি আগে এক্সপেরিমেন্ট করব, যদি এতে ভালো রেজাল্ট পাই তবেই আপনাদের আমি খাওয়াতে বলবো, তবেই আপনারা খাওয়াতে পারেন। তো এটা আমি নিজে আগে এক্সপেরিমেন্ট করতেছি। তো হিসাব অনুযায়ী ড্রাই ম্যাটার হিসাবে এটাকে আমরা 40% দিতে পারি। আমি যদি একটা ছাগলকে 1 কেজি প্রত্যেক দিন খাবার দেই, সেখানে আমি 1 কেজি খাবারের থেকে 400 গ্রাম আমরা এটা দিতে পারবো। তো এই যে ড্রাই ম্যাটারটা এটাকে মেনটেন করবে এবং এই যে নিউট্রিশনগুলো এর থেকে পাবে। এতে কি হবে, খাদ্যের যে ড্রাই ম্যাটার সেটা মেনটেন থাকলো। দ্বিতীয় হচ্ছে যদি সম্পূর্ণ কাঁচা ঘাস কেউ খাওয়ান, যে সকল দর্শক বন্ধুরা সম্পূর্ণ কাঁচা ঘাসের উপর ছাগল রাখেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি আগের দিন একদম ভর পেট ঢোল করে কাঁচা ঘাস খাওয়ালেন, পরের দিন সকালবেলায় দেখবেন পেট ভিতরে ঢুকে গেছে। কেন বলুন তো? কাঁচা ঘাসের মধ্যে জলের ভাগ বেশি থাকে, ডাইজেস্ট হয়ে যায়, পরের দিন আর কিছুই থাকে না, পেট খালি হয়ে যায়। তো এই খাবারটা যদি ওর সঙ্গে মিক্স করে দেন, পরের দিনও দেখবেন পেট ভরাই থাকবে।
মানে সবসময় পেটটা ভরাই থাকবে। তো আমি যেটা চিন্তা ভাবনা করেছি, যেহেতু এর যে খোসা, এটার উপর আমি এক্সপেরিমেন্ট করেছি গত বছর, তো এবারে হিউজ পরিমাণে কিন্তু আমি এর খোসা কালেকশন করতেছি, যার জন্য আমি দেখুন এই যে মাঠে রয়েছে, মাঠে বসে বসে আমি কিন্তু ভিডিও করতেছি, আমাদের কালেকশন হচ্ছে, আপনাদের দেখাবো। তো ওর খোসার মধ্যে আমি ভালো বেনিফিট পেয়েছি, তো খোসার মধ্যে যদি বেনিফিট আছে, গাছের মধ্যে নিশ্চয়ই সেরকমই বেনিফিট থাকবে। এই জন্য আমি এতগুলো কথা চিন্তা ভাবনা করে আমি এটাকে কালেকশন করতেছি। তো বন্ধুরা, আপনারা যারা আমার নিয়মিত দর্শক, নিয়মিত ভিডিও দেখেন, যাদের ভালো লাগে, তো অবশ্যই বন্ধুরা আমার সাপোর্টে থাকবেন। আমি অবশ্যই সবসময় চেষ্টা করব কিভাবে একজন খামারি লাভবান হতে পারে, কম খরচে বিভিন্ন খাবার দিতে পারে। তো প্রথমে যে কথাগুলো বললাম, অনেকে আমাকে পাগল বলবে, সেটা আমি আবেগের বসে বললাম। কেন বলুন তো, এর আগেও বহু ভিডিওতে আমাকে এরকম উল্টোপাল্টা কমেন্ট করে অনেকে বলেছে, অনেকে ফোন করে অবধি বলেছে, কিন্তু আমি তাতে কোনো রকম দুঃখ মনের মধ্যে নেই না। কেন বলুন তো, ছাগল তো পাগলই পালন করে, ভালো মানুষ তো ছাগল পালন করে না। আর ছাগলের সঙ্গে পাগল হয়ে থাকাটা, এটা আমার নেশা এবং এটা পেশা, যার কারণে আমার কোনো আফসোস নেই। আমাকে কে পাগল বললো, কে ভালো বললো, এতে আমার কোনো দুঃখ নেই। তো একটা কথা আমি বলছি, এই ধরনের কথা আমি কোনো দিনও কোনো ভিডিওতে বলিনি। 2007 সালে যখন আমি প্রথম সাইলেজ আমাদের পশ্চিমবঙ্গের খামারে যখন খামারে ব্যবহার করি, প্রথম যখন ভুট্টা চাষ করি, সাইলেজ তৈরি করার জন্য ভুট্টা গাছকে কাটছি, আমাদের গ্রামের লোকজন পাগল বলতো আমাকে। তারপরে যখন এই সাইলেজটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবের মাধ্যমে মানুষকে জানাই যে এইভাবে সাইলেজ তৈরি করে এইভাবে সংরক্ষণ করে ছাগলকে খাওয়াতে পারবেন ভালো গুণ, অনেক এরকম বড় বড় যারা পশু খাদ্য বিশেষজ্ঞ, তারা অবধি কিন্তু আমাকে বলেছে যে তোমার এটা পাগলামি। কেন? যে এইভাবে এই সাইলেজ খেয়ে কোনোদিনও ছাগল পালন হবে না। আর সেটা আমি কিন্তু করিয়ে দেখিয়েছি। বর্ধমানের ফার্ম আমাদের সাইলেজের ওপর চলছে। আর পশ্চিমবঙ্গে যখন আমি ফার্স্ট টাইম সাইলেজ বানাই, বলতে গেলে মানে লোক জানতোই না সাইলেজ জিনিসটা কি। হয়তো একজন দুজন জানলেও জানতো, সেটা আমার জানা নেই, কিন্তু ম্যাক্সিমাম লোক জানতো না। আর তখন সবাই বিভিন্ন ধরনের সমালোচনা করতো, ফোন করে অনেকে বলেছে কি ফালতু মানুষকে পরামর্শ দিচ্ছেন, ভুট্টা গাছকে এইভাবে রেখে খাওয়ালে কি আর কখনো ছাগল পালন হয়? কিন্তু আজকের ডেটে বন্ধুরা আমি বুক চাপড়ে বলছি, সেই সাইলেজ কিন্তু পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম লোক ব্যবহার করতেছে। যেখানে সাইলেজ মানুষ তৈরি করতো না, আজকে পশ্চিমবঙ্গের মধ্যে বহু সাইলেজের ফ্যাক্টরি হয়েছে। এইটুকু আমি বলতে পারি, বা এইটুকু আমার আবেগের বসেই বলছি, আমি বুক চাপড়ে বলতে পারি, এই ডাকুয়াদা যেটা করবে ছাগলের ফার্মে, যে জিনিসটা প্রয়োগ করবে, একদিন না একদিন সেটা প্রত্যেকটি খামারি ব্যবহার করবে, যেটাতে আমি একদম কমেন্টমেন্ট করে দেবো যে হ্যাঁ এটা খাওয়ান, আপনাদের ভালো হবে। তো গ্যারান্টি দিয়ে বলছি সেটা ভালো হবেই, এবং সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা খামারি ফলো করবে। আজকে আপনারা প্রথম থেকে দেখুন আমার চ্যানেল, বাকি খামারিগুলোকে দেখিয়ে মিলান। আমি যে জিনিসগুলো বলেছি, যে জিনিসগুলো করেছি, সেগুলো কিন্তু বাকি খামারিরা ফলো করে আসছে, সেইভাবে এগোচ্ছে। তো আমার প্রচেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে গোট ফার্মিংটাকে ভালোভাবে সাকসেস করা, প্রত্যেকের মধ্যে সফলতা নিয়ে আসা। প্রত্যেকে যেন আজকে যারা আশা নিয়ে আসছে এখানে, যে আমি পশ্চিমবঙ্গের চাকরির অবস্থা জানেন, যে চাকরি করতে পারবো না, আমি তাহলে কি করব, কি ব্যবসা করব। প্রত্যেকটা ব্যবসায় কম্পিটিশন, একমাত্র গোট ফার্ম আছে যেখানে কম্পিটিশন নেই। তো গোট ফার্মে যারা আসবেন তারা যেন প্রত্যেকেই সাকসেস পায়, এর জন্য আমি বহু ধরনের এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। এর আগেও দেখেছেন আমি একটা দানা খাবারের উপর এক্সপেরিমেন্ট করেছি, যেটা খাসির জন্য বা আদার্স ব্রিডিং ফার্মে মায়েদের জন্য দুধ যেন কোয়ান্টিটিতে বাড়ে, খাসিদের যেন মাংস বাড়ে, তাদের যেন বৃদ্ধি হয়, খামারিরা যেন লাভবান হয়, এর ধরনের একটা ফিড বানিয়েছি। এবারেও আমি ফ্যাটেনিং ফার্মের জন্য আবার নতুন আরেকটা আমি ফিড তৈরি করতে যাচ্ছি, যেটা খাওয়ানোর পর আমি যখন কমেন্টমেন্ট করবো যে প্রত্যেকেই খামারি ব্যবহার করুন, 100% সাকসেস পাবেন সেই ফ্যাটেনিং ফার্মেও। তো বন্ধুরা, আবেগের বসে অনেক কিছুই বলে ফেললাম। তো আজকের ভিডিওটিতে আর বেশি সময় নিচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী পার্টে আমি দেখাবো এই সর্ষে গাছটাকে কীভাবে খাওয়ানো হয়। তো অবশ্যই বন্ধুরা আপনারা সেই ভিডিওটাও মনোযোগ সহকারে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই কমেন্টে লিখবেন, এতে আমার মানসিকতা বেড়ে যাবে আপনাদের জন্য এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর। এবং যদি আরও অন্য কোনো বিষয়ের উপর আপনার ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।